নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ডিম চর্বির তরকার ডাল। আপনারা অনেকে অনেকভাবে বাড়িতে করে থাকেন, কিন্তু আমি কিভাবে করলাম সেটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি নিলাম চর্বি, তরকার ডাল, তারপরে নিয়ে নিলাম তরকা মশলা, তারপরে নুন, তারপরে চিনি নিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম ডিম, টমেটো, তারপর লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি সব কিছু নিয়ে নিলাম। নিয়ে আমি এবার প্রথমে একটা প্রেসার কুকারে ওই ডালটাকে সিদ্ধ করতে দেব, কারণ এটা কড়াইতে করলে অনেক সময় লাগবে। তাই আমি ডালটাকে প্রথমে একটা প্রেসার কুকার নেব, তার মধ্যে প্রেসারটাকে খুলে তারপরে আমি ওটার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে তরকার ডালগুলো দেব, দিয়ে আমি ডাল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব জল, এরপর আমি প্রেসার কুকারের মুখটাকে একটু সামান্য লবণও দিয়ে দেব। দিয়ে আমি এবার প্রেসার কুকারটাকে 2-3টে সিটি দিয়ে তারপর আমি নামিয়ে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব, গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। তারপরে দিয়ে দেব তেল, তারপরে পেঁয়াজ দেব, তারপরে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, সমস্তগুলো একবারে দিয়ে দেব। ওগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, যাতে লাল লাল হয়ে যায়। পেঁয়াজ ভাজাটা ওগুলো লাল লাল হয়, সবগুলোকে আমি একবারে দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে আমি দিয়ে দেব রসুন কুচি, তারপর আর একটু নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব আদা কুচি, ওগুলো ভাজা হয়ে গেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে ডিম। যে 2টো ডিম আমি নিয়ে নিয়েছিলাম ওগুলো ফাটিয়ে আমি ওর মধ্যে অমলেটের মতো নিয়ে নেব, যাতে ভুজিয়া তৈরি হয়। সেইভাবেই আমি করব। এই 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম। এরপরে ভুজিয়ার মতন হয়ে গেল। এবার ঘেটে দেব ভালো করে, ঘেটে এবার ভেঙে কুচি কুচি করে কেটে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করব একসঙ্গে। এবার ডিমের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদার সব একবারে নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দেব একটু লবণ, এরপর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। তারপর আবারও আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব যে চর্বিটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চর্বিটা। চর্বিটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে। এরপর আমি যে লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম ওই লঙ্কাগুলোকে দিয়ে দেব, গোটা অবস্থায় দেব, ওটাগুলো ফাটিয়ে দেব না। এরপরে ভালো করে আমি কষাতে থাকবো ওগুলোকে, সবগুলো একবারে মিক্স করব। মিক্স করে ভালো করে এরপর আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো।
ভালো করে এবার টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দেবো চিনিটা। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়বো। চিনিটা দিলে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর ভালো করে কষাতে থাকবো। যখন তেল ছেড়ে দেবে, তো তেল গা থেকে এমনি চর্বির থেকে ভালো তেল বেরোয়, তখন আমি ওর মধ্যে ওই তরকার ডালটাকে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে ওই ডালের সঙ্গে আগের যে মশলাগুলো ছিল, ডিম, চর্বি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ওগুলো ভালো করে কষাতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাবো। ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেলে আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে ওটাকে মিশাতে থাকবো। ভালো করে মিশাতে থাকবো, নাড়াচাড়া করব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে আমি ওটাকে তুলে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো। এরপরে দেব কেশরি মেথি। এটা দিলে ভালো একটা সেন্ট বেরোয়। এরপর দিয়ে দেব তড়কা মশলাটা। এই দুটো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি এবার আমি আবারও ভালো করে নাড়বো। ওগুলো দিয়ে নেড়ে মশলাটা আরও একটু দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে ওটাকে ফুটতে দেব। এটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।